আমার চোখের সামনে তুমি ধীরে ধীরে পাল্টে যাচ্ছ। আমার কষ্ট হচ্ছে, আমার খারাপ লাগছে, আমার যন্ত্রণা হচ্ছে। এই স্বয়ংভূ মুখার্জিকে তো আমি চিনতেই পারছি। তুমি সেই ছেলেটা যে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমরা তো শুধু বন্ধু, বলো, আমরা তো আর কিছু না। তাই আমার স্থান নিচে থাক, তুমি উপরে শো। তোমার যদি সত্যি কিছু একটা হয়ে যেত, তাতে তোমার কি হতো? আমার আবার কি হবে? কি হবে আমার? আমি একটা ভালো বন্ধু হারাতাম। শুধুই বন্ধু? হ্যাঁ, সাহসী হওয়া যায়, দুঃসাহসী হওয়া যায় না। একটা লক্ষণ রেখা তোমার আর আমার মধ্যে আছে, সেটাও টপকানো যায় না। সেটা জানি বলেই আমি তোমার সাথে একটা ঘরে রাত্রিবাস করছি। আর এই জগদ্ধাত্রীকে আমি চিনতে শুরু করেছি, যে আমায় কখনো ভালোবাসিনি। সম্ভব? হ্যাঁ, ভালোবাসিনি। কে? দাম্পত্য কলহ মিটে যাবে। না না সাধুদা, আমি দাম্পত্য কলহ নিয়ে ভাবছি না। তবে আমি ভাবছি ল্যাপটপে একটা নির্দেশনামা কম্পোজ করা হলো। সেই নির্দেশনামাটা প্রিন্টারে প্রিন্ট আউট বের করা হলো। এবার ওই ল্যাপটপের সাথে অ্যাটাচড প্রিন্টারটা রয়েছে কৌশিকী মুখার্জির ঘরে। কিন্তু যে ছাপানো কাগজটা, মানে প্রিন্ট করা কাগজটা পাওয়া গেল ওয়েস্ট বিনের পাশ থেকে। কি ছাপা হলো? সমরেশ চট্টোপাধ্যায় কালবোস মামাকে ছুরিকাহত করার আগে আমি জানতাম কালবোস মামাকে খুন করার চেষ্টা করা হবে। সেটা জানতে পেরে আমি কালবোস মামাকে ফোনও করেছিলাম, উনি ফোনটা ধরেননি। আপনি কল লিস্ট চেক করলেই সেটা দেখতে পাবেন। জানি, এবং সেটা তোমার বিপক্ষেও যেতে পারে। তুমি মুখার্জি পরিবারের বউ, তুমিও সাবধানে থেকো। কখন কোন কেস কোন দিকে মোড় নেয়, কোন ঝড়ে কোন খুঁটি উপড়ে যায়, কেউ জানে না। সো বি কেয়ারফুল। সাধুদা। কি? সাধুদা, আপনি কালবোস মামাকে বাঁচান। ওনাকে বাঁচানোর জন্য যা যা করার দরকার করুন, তবে কালবোস মামাকে বাঁচান প্লিজ। কেন? এই সমরেশ চট্টোপাধ্যায়ের কেসটা না ধীরে ধীরে জটিল হয়ে যাচ্ছে। কারণ ওই ছুরিতে ওনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, অন্য কারোর পাওয়া যায়নি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কি? সাধুদা, আপনি মনে করে দেখুন, আমরা যখন অকুস্থলে পৌঁছাই তখন সমরেশ চট্টোপাধ্যায় কালবোস মামার রাইট শোল্ডারে ছিল। ঠিক বলছো। হ্যাঁ, আর কালবোস মামা ছুরিকাহত হয়ে তবলার বায়ার ওপর মুখ থুবড়ে পড়েছিলেন। অর্থাৎ কালবোস মামার রাইট শোল্ডারে ছিলেন সমরেশ চট্টোপাধ্যায়। ঠিক বলছো, কিন্তু এর থেকে কি প্রমাণ হলো? সিম্পল সাধুদা, সিম্পল। ওই অ্যাঙ্গেলে দাঁড়িয়ে সমরেশ চট্টোপাধ্যায়কে যদি কালবোস মামার বাঁ দিকের পিঠে ছুরি দিয়ে আঘাত করতে হয়, তাহলে তাকে বাঁ হাতি হতে হবে, ল্যাটা। ঠিকই তো বলেছো। হ্যাঁ, কিন্তু ফরেনসিক রিপোর্ট অনুযায়ী ছুরির হাতলে ডান হাতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ঠিক বলছি? না, তুমি ঠিকই বলছো, কিন্তু যদাতি এর থেকে কি প্রমাণ হয়? সমরেশ চট্টোপাধ্যায় লেফট হ্যান্ডার নয়।
আর ওই অ্যাঙ্গেলে দাঁড়িয়ে থেকে একজন ডান হাতের পক্ষে বাঁ হাত দিয়ে ওনার বাঁ দিকের পিঠে চাকু ঢুকিয়ে ওভাবে খুন করা নেক্সট টু ইম্পসিবল। আশ্চর্য, এটা তো ভেবেই দেখিনি। সিম্পল জিওমেট্রি সাধুদা, সিম্পল জিওমেট্রি। ভেবে দেখুন, কৌশিকী মুখার্জিকে আমি সমরেশ চট্টোপাধ্যায়কে ফিরিয়ে দেবই। এখনো ওনার অনেক গল্প লেখা বাকি আছে, অ্যাটলিস্ট একটা সুন্দর প্রেমের গল্প ওনার স্ত্রীর সাথে। মা, এটা তোমায় আশীর্বাদে পড়াচ্ছি না, আমাদের বাড়িতে গেলে তোমায় পড়াবো। তোমায় দেখাচ্ছি, দেখো তো পছন্দ হয়েছে কিনা। তা তোমার নাম কি মা? জগদ্ধাত্রী। বাড়ির বউ? আগে হ্যাঁ। আপনি হাসছেন কেন? আমি তো সাধুকে বলেছিলাম একজন হোমরা চোমরা পুলিশ বা গোয়েন্দা পাঠাতে। আরে শার্লক হোমস বা ব্যোমকেশ বক্সী না হলেও নিদেন পক্ষে একটা কিরিটি যদি পাওয়া যেত। একজন বাড়ির বউ পাঠিয়ে দিল। আঙুল নামিয়ে কথা বলুন। বয়সটা মেয়ের হলেও পাওয়ারটা কিন্তু মায়ের মতো। ওনার মতো ত্রিশূল ধারিণী নই, তবে বন্দুক ধারিণী তো বটেই। আচ্ছা, তুমি ছবি আঁকতে পারো? হ্যাঁ, আমি মা লক্ষ্মী ঠাকুর আঁকতে পারি, মা সরস্বতী ঠাকুর আঁকতে পারি, মা দুর্গা ঠাকুর আঁকতে পারি, সিংহ আঁকতে পারি। মেরে দেবো বলে দিচ্ছি, মেরে দেবো কিন্তু। মা দুর্গা ওখানে ত্রিশূল ধরে মহিষাসুরকে মারছেন, এখানে বন্দুক দিয়ে জগদ্ধাত্রী যদি আপনার মতো অসুরকে মারে তাহলে তাহলে কি কোনো অপরাধ হবে দাদু? কি লেডি গোয়েন্দা এখানে? বাবা, কি হলো? আমি যেন দেখলাম লেডি গোয়েন্দাকে। লেডি গোয়েন্দা? কোন লেডি গোয়েন্দা? যে গোয়েন্দা আমাদের গয়না খুঁজে দিল। হ্যাঁ দাদু, আমিও দেখেছি, ওইখানে দাঁড়িয়ে ছিল। দিদি ভাই, তুমিও দেখেছো? হ্যাঁ। কি হয়েছে? ওখানে দেখলাম একজনকে, আমাদের খুব পরিচিত। কাকে দেখলেন? গরিমা, একবার যা তো। আমি দেখছি। না, তুই থাক, আমি দেখছি। ইমা, বর্দির ঘরে ঢুকে পড়লাম তো। উনি উনি কি ভাববেন কে জানে। না, এখানে তো কেউ নেই। বর্দি মোবাইলটা ফেলে গেছে।
এমা, ওনার মোবাইলে পাসওয়ার্ড দেওয়া নেই। কি দেখছিলেন উনি? সিসিটিভি ক্যামেরার অ্যাপ খোলা। ভগবান আমাকে ক্ষমা করুন। কি দেখছিলেন বড়দি সিসিটিভিতে? ক্যাম 11, ড্রয়িং রুম, ক্যামেরা নাম্বার 12, করিডোর, মেহেন্দি। মেহেন্দি আমাদের ঘরে যাচ্ছে। এখানে তো কেউ নেই, কাকে দেখলেন আপনি? মেহেন্দি আমাদের ঘরে ঢুকছে। কটা বাজে? রাত্রি 11টা। রাত 11টায় মেহেন্দি আমাদের ঘরে ঢুকেছে। সে কি, আমি এত ভুল দেখলাম? প্লিজ বাবা, আশীর্বাদটা শুরু করো না। মেহেন্দি আমাদের ঘর থেকে বেরিয়ে আসছে। ওর হাতে কি? ফোন, স্বয়ংভূর ফোন। কটা বাজে? 11:10। আপনি তো বোধহয় আমার ভাসুর ঠাকুর হন, ভাই বউয়ের হাত ধরলেন। আই এম সরি, আমি যদি তোমার হাতটা না ধরে ডাকতাম তাহলে সবাই শুনতে পেত। আমি চাই না আমি যে কথাগুলো তোমাকে বলবো সেগুলো সবাই শুনুক। কি কথা? আমি তোমাদের পরিবারের অনেক কিচ্ছা জানি। কিচ্ছা মানে? কিচ্ছা মানে তোমার দাদা তো পুলিশ কাস্টাডিতে ছিল, মানে জেলে। তোমার দাদার নামে অনেকগুলো কেসও চলছে। আমি এগুলো সবই তোমাদের পেপারে পড়েছি, মানে সংবাদপত্র, সব থেকে নাম করা দৈনিক সংবাদপত্র। আপনি সব জেনেও কাউকে কিছু বলেননি? না। কেন? সোনার ডিম পাড়া হাঁস, তাকে কি একবারে কাটতে হয়? কি হলো? কি ব্যাপার? ভাসুর ঠাকুর হবু ভাই বউয়ের সাথে কি কথা বলছে? ও তেমন কিছু না, আমার ভাই কেমন কিরকম এই ব্যাপারে একটু কথা হচ্ছিল ওর সাথে। চলুন। আপনি না বললে আমি কিন্তু সবাইকে বলে দেব। তাহলে বিয়েটা ভেঙে যাবে। লাহা বাড়ি কিন্তু খুব গোড়া বাড়ি। বিয়েটা ভাঙতে চাইলে ভেঙে দাও। কি কথা বললো? কিছু না। কিছু একটা ঘটলো এখানে। ওই লোকটা সাংভিকে কি কথা বললো? জামাইয়ের ওপর দিয়ে যা গেল, সত্যি তো কতদিন কোনো যত্ন পাইনি। থানা, পুলিশ, গুন্ডা, কি না কি হয়েছে। যাই হোক মা, তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস, সুখে থাকিস। হ্যাঁ, রাখছি। হ্যাঁ হ্যাঁ। তুমি যেভাবে কথা বলছিলে না মম, আমার দেখে খুব লজ্জা লাগছিল। আমার মনে হচ্ছিল না যে সান্নাল বাড়ির বউ কথা বলছে, মনে হচ্ছিল কোনো কোনো কি
কোনো কি ভিখিরি কথা বলছে? বল, সেটা মনে হচ্ছিল? একটা কথা কান খুলে শুনে রাখ, ওই বাড়িতে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, তাই ওই বাড়ির প্রত্যেকটা খবর আমাকে জানতে হবে। আর ওই বাড়িতে সবকিছুতে আমার মেয়ের পূর্ণ অধিকার আমি চাই, না হলে আমাকে ওরা চেনে না। ওই গোটা পরিবারকে নাকে দড়ি দিয়ে। ভেতরে এসো। একে কি প্রণাম করছো কেন? ওমা, আজ তো ন্যাড়াপোড়া। আমাদের ওখানে খুব বড় করে ন্যাড়াপোড়া হয়, আপনাদের এখানে ন্যাড়াপোড়া হয় না, তারপরেই তো দোল, তাই জন্য একটু প্রণাম করলাম আর কি। মেহেন্দি, অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ, কেমন? বর্দি প্লিজ, তুই আমার স্ত্রীর সঙ্গে একটু ভালো ব্যবহার তো করতেই পারিস। দেখ, তুই ওকে যতটা খারাপ ভাবছিস ও কিন্তু ততটা খারাপ মেয়ে নয়। গ্রেট। এই বাড়ির বউ কতটা খারাপ কতটা ভালো সেটা তার স্বামীর কাছ থেকে শুনতে হবে। গুড। বর্দি, আপনি কিন্তু আমায় কথায় কথায় বিদ্রুপ করেন। আপনার কথায় কিন্তু ভীষণ ধার আছে। তোমার জিভের সাথে লড়তে গেলে ধার তো রাখতেই হবে মেহেন্দি। বর্দি, আমি কিন্তু আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছিলাম। কি আবদার? এই, তুই কেন নাক গলাচ্ছিস রে এর মধ্যে? তুই এই পরিবারের কে? সব কথা বলতে আমি তোকে বাধ্য নই। বর্দি, বলছিলাম যে আমার পরিবার থেকে না রং, আবির, মানে ওই দোলের তত্ত্ব, এগুলো সব আসবে। সেই ব্যাপারেই আপনার সাথে একটু আলোচনা করার ছিল। বেশ, তো আলোচনা করো, কিন্তু আমার সাথে না, তোমার জায়ের সাথে, এই পরিবারের বড় পুত্রবধূর সাথে, কেমন? বর্দি, তুইও কি তাহলে স্বয়ম্ভুকে স্বীকৃতি দিয়েছিস? আমি স্বীকৃতি না দিলে স্বয়ম্ভু এবারের দরজাটাও টপকাতে পারত না। এইটুকু বোধ তোর থাকা উচিত উৎসব। বাহ, ভালোই তো পটিয়েছিস। এটাকে পটানো বলে না রে, ভালোবাসা বলে। তুই ভালোবেসে দেখ, ভালোবাসা পাবি। তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসি। তাহলে আমার পেছনে পড়ে গেছিস কেন? কি করেছি আমি মেহেন্দি? তুই কি ভাবিস তোর আর বর্দিরই শুধু সিক্স সেন্স আছে? আমারও সিক্স সেন্স আছে। এই কলতলা কালচারের মেয়েটা, খেয়াল রাখিস। মেহেন্দিকে কিছু আঁচ করতে পারলো? হ্যালো, তুমি ঠিক যেমন যেমন বলেছো আমি ঠিক তেমন তেমন করছি। উনি বুঝতে পারেননি তো যে পুরোটাই আসলে নাটক? না, বুঝতে পারিনি। আপনি খুব সাবধানে থাকবেন সমরেশদা। হ্যাঁ, আমি খুব সাবধানেই আছি। তবে তুমি যে খেলাটা খেলছো না, আমি খুব এনজয় করছি। তাই? হ্যাঁ, এই যে এত সহজে মার্ডার কেস থেকে জামিন পেয়ে যাওয়া, দিব্যা সেনের সঙ্গে এখানে চলে আসা। আচ্ছা, দিব্যা সেনের মাথায় কোনো রকম সন্দেহ জাগেনি তো? না, এখনো পর্যন্ত জাগেনি। দ্যাটস গ্রেট। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি। কি? আমাদের কালবোস মামা বেঁচে আছেন। কি? এতটা ছুরি ঢুকে গেল? তা কিচ্ছু হয়নি। ওই ছুরিটা ওনার হার্ট ছুঁতে পারেনি। মানে? ওনার ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া? হ্যাঁ, ডেক্সট্রোকার্ডিয়া অর্থাৎ ওনার হার্ট ডান দিকে
পুরোটাই হৃদয় ঘটিত। কালবোস মামা এই যাত্রাতেও বেঁচে গেলেন। সবই উপরওয়ালার দান। হ্যাঁ, জয় মা জগদ্ধাত্রী। প্লিজ কথাটা শুনে ওর সঙ্গে এরকম বিহেভ করো না। দেখো প্রদীপ, ও ছেলেটা খুব যন্ত্রণার মধ্যে আছে, খুব যন্ত্রণার মধ্যে আছে, ও খুব কষ্ট পাচ্ছে। বৌদি, বোঝার চেষ্টা করো। আমার কষ্টটা বুঝতে পারছো না গো? আমার তোমরা কেউ আমার কষ্টটা বুঝতে পারছো? ওর তো শুধু স্বয়ম্ভুকে নিয়ে কষ্ট, আর আমার ওকে নিয়ে কষ্ট। আমার এই লোকটাকে নিয়ে কষ্ট। এই লোকটার সঙ্গে উর্মিলা মুখার্জি বলে একজন মহিলার বৈবাহিক সম্পর্ক ছিল, আর তাদের একটা সন্তান ছিল, যে সন্তান এখন সারা বাড়িময় ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে তাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে, যেটা ইম্পসিবল আমার কাছে। সরি। এই সমরেশ চট্টোপাধ্যায়, এই তুমি আমাকে মেনে নিয়েছো? এই তুমি আমাকে ভালোবাসো? দেখুন, আমি আপনাকে কিছু বোঝাতে চাইছি না। চাইছো তুমি আমাকে বোঝাতে? তুমি এখনো আমার সামনে রিজিট আছো, তুমি আমাকে এখনো ভালোবাসো না। হ্যালো, মেনন বলছি। কি ফোন করেছিলে? হ্যাঁ। কেন? মেনন, ড্যাডের 50 কোটি টাকাটা তোমাকে ফিরিয়ে দিতে হবে। ওই কি বলছো কি তুমি? এরম কখনো হয় নাকি? টুথপেস্টের টিউব থেকে একবার পেস্ট বেরিয়ে গেলে ঢোকাতে পারবে তুমি আবার? হ্যাঁ, মানে টাকা ফেরত পাবে না। তার মানে? মানে টাকা আমি উসুল করিয়ে দেবো। কিভাবে? কিভাবে? 24 ঘন্টা সময় দাও আমায়, দেখতে পারবে কিভাবে টাকা উসুল করিয়ে দিই। রাখছি আমি। আর হ্যাঁ, আমাকে হুটহাট করে একদম ফোন করবে না। পুলিশ আমাকে পাগলের মতো খুঁজছে। চোর পুলিশ খেলা চলছে। কার ফোন ছিল? মেনন, তুমি যার পাওনাদার, যার কাছ থেকে তুমি আর এই মুখার্জি পরিবার 50 কোটি টাকা পাও। কালী চরণ। দেখেছো তো, যেই মানুষকে যে ওষুধে ঘুম ভাঙাতে হয়। কালবোস মামার ওষুধ হচ্ছে ধাঁধা, তাই তো? আচ্ছা আচ্ছা, তুমি বলো তো মা জগদ্ধাত্রী, পড়লে হাতে রূপের বাহার, আর করলে ঘরে জুটে না আহার। চুড়ি হাতে পড়লে রূপের বাহার, আবার সেই চুড়ি যদি ঘরে হয়, সব লুটপাট হয়ে গেলে আহার জুটবে না, কি? তাই তো কালবোস মামা? ঠিক, ওই চুরি হয়েছে আমার ঘরে। কি বলছেন কি আপনি? চুরি হয়েছে মানে কি চুরি হয়েছে কালবোস মামা? গজল শুনছিলাম, আমি বাজাচ্ছিলাম।
তোমার আসলে মায়ের আমলের গান, মানে উর্মিলা মুখার্জির আমলের সেই সময় গানে লিপ দিয়েছিলেন ফুলেশ্বরী দেবী, মানে সেকালের নায়িকা গায়িকা, বুঝলে? হ্যাঁ। তারপর কি যেন একটা আমার পেটে বিঁধে দিল। আমি মুখ ধরে পড়লাম, তারপর সব ঝাপসা হয়ে গেল। তারপর দেখলাম আমার বাঁদিকে দিগাছ থেকে কিছু চুরি করছে একজন লোক। সব ঝাপসা হয়ে গেল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লোক অঙ্ক তো মিলছে না। কি খবর জগদ্ধাত্রী? অঙ্কটা তো মিলছে না। মানে? সাধুদা, আমি ভেবেছিলাম মেয়ে, কিন্তু উনি বলছেন লোক। কি বলছো? আমি তো তোমার কথা কিছু বুঝতেই পারছি না। সাধুদা, সমরেশ দার স্টেটমেন্ট অনুযায়ী ওনাকে যিনি ফোন করেছিলেন তিনি একজন মহিলা। যদিও ফোনটা গিয়েছিল স্বয়ংবুর ফোন থেকে, ইভেন ওই মহিলাকে আমি প্রায় আইডেন্টিফাইও করে ফেলেছিলাম, কিন্তু উনি এখন বলছেন যে ওনার ঘর থেকে যিনি চুরি করেছেন। বলছি, এই তুমি আমাকে ফোন করেছো কেন? তুমি আমাকে ফোন করেছো কেন? সব কেচে গন্ডুস হয়ে যাচ্ছে, সব কেচে গন্ডুস হয়ে যাচ্ছে। কি বলছো কি? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তা বুঝবে কোত্থেকে? দোয়াশলা তুমি 10টা করে ভাষা বলো আর একটা ভাষাও ঠিকভাবে বলতে পারো না। কি বলছো বলো তাড়াতাড়ি, আর এখানে ফোন করো না। কেন? জগদ্ধাত্রী ডাউট করছে। মানে কি বলতে চাইছো তুমি? সেসব কথায় পরে আসছি, তুমি আগে বলো ওই লোকটা কেমন আছে? কোন লোক? কালবোস মামা কেমন আছে? সে তো মরে গেছে। মরে গেছে মানে? হ্যাঁ, ভেন্টিলেশনে ছিল। ডক্টরের ওখান থেকে গিয়ে আমি খবর নিয়েছি। কি খবর নিয়েছো? ওইদিকে কোথায় যাচ্ছেন? ওই রুমে যে পেশেন্ট আছে মিস্টার বোসের কাছে। ওনার ট্রিটমেন্ট করছে তো ডক্টর বক্সি। আপনি? আমি ডক্টর গো। কিন্তু স্যার আপনি ওখানে যাচ্ছেন? আসলে ডক্টর বক্সি আমায় পাঠিয়েছে। ও তাই? এক মিনিট, আমি স্যারকে জিজ্ঞেস করছি। আরে ফোন আপনি পরে করবেন, আগে বলুন না পেশেন্ট কোথায়। হ্যালো ডক্টর বক্সি, এখানে একজন ডক্টর এসেছেন কালীচরণ বোসকে দেখার জন্য। মারা গেছে? তার মানে কালীচরণ বোস মারা গেছে। গ্রেট, আমরা অনেকটা বিপদমুক্ত হলাম। ঠিক আছে, রাখছি। কিন্তু ওই মেহেন্দি মেয়েটা কেন বলল যে আমি ফাঁসবো? আর ও কি করে জানলো যে ওরকম একটা কাগজ আমার কাছে আছে? জগদ্ধাত্রী বলেছে? না না, জগদ্ধাত্রী মেহেন্দিকে এই কথাটা বলবে না। বলে কি কালীচরণ বোস, কালবোস মামার ছবি। ওকে মেরে দাও, তার জন্য যা টাকা লাগে আমি দেব। উর্মিলা মুখার্জি আর রাজনাথ মুখার্জির বিয়ের কোনো সাক্ষীকে জীবিত থাকতে দেয়া যাবে না। রাইট, এটা তো একটা মহিলার ছায়া ছিল, তাই না? ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখবেন বলে
হৃদয়টা আমার ডান দিকে দিয়ে পাঠিয়েছেন, তখন তো জানতাম না যে কেউ এসে আমার বাঁদিকে ছুরিটা বিধিয়ে দেবে। দীপক, নেক্সট। এটা কিছু আছে? সবই তো দেখা হয়ে গেল। ভগবান, কি হলো কালবোস মামা? তোমাদের যে কাগজগুলো দিয়েছিলাম, একমাত্র বার্থ সার্টিফিকেট ছাড়া সব ডকুমেন্টস গুলো আমার কাছে ছিল। ডকুমেন্টস ছিল? আমি কিন্তু এখন নেই। আমি সমস্ত কাগজ দুটো করে কিনেছিলাম, একটা আমার কাছে ছিল, শুধু শুধু বার্থ সার্টিফিকেট ছাড়া। কৌশিকী, কাকিমুনি হয়ে তুমি চড়া গলায় যত ইচ্ছা বকাঝকি করো, আমি কিছু বলবো না, কিন্তু চাবি নিয়ে তুমি যে ছেলে খেলাটা করছো, ভবিষ্যতে তার চড়া মাসুল কিন্তু তোমায় দিতে হবে। চাবিটা দাও। কেন চাবি দেব? কেন? কারণ আলমারিটা আমি খুলবো। আমার ছেলের আলমারির চাবি তোমাকে আমি কেন দেব? কি তখন থেকে আমার ছেলে করছো বলো তো? সবার সামনে তো ওকে ছেলে বলে স্বীকৃতিও দাও না। সেদিনকে পাত্রপক্ষের সামনে তো বলনি যে ও তোমার ছেলে। আমার ছেলের সঙ্গে আমি কখন কিভাবে কোনো লোকের সাথে পরিচয় করাবো সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করছে। কাকিমণি, হ্যাঁ, তুমি আমাকে চাবিটা দাও। না, চাবিটা আমাকে দাও কাকিমণি, এটা স্বয়ম্ভূর আলমারির চাবি। জগৎ ধাত্রীর বাড়ি? কি হয়েছে বলুন তো? অত সময় নেই। চিরঞ্জিত স্যার, অন করো কম্পিউটার। পাসওয়ার্ড আছে? নো স্যার। দেখো তো কি কি কম্পোজ করা হয়েছে। ইয়েস স্যার। কি আছে স্যার? বাংলায় কিছু গান আছে, তবে গানগুলো হিন্দি, বাংলা ফন্টে টাইপ করা আছে স্যার। ফন্ট গুলো বলো, কি ধরনের ফন্ট? ফন্ট গুলো দেখো দেখো। ইয়েস স্যার। সেম ফন্ট ব্যবহার করা হয়েছে। তার মানে যে এটা টাইপ করেছে সে এই ফন্টে লিখতে বেশি কমফোর্টেবল। অদ্ভুত হিউম্যান সাইকোলজি। বাংলা একটু দুর্বল আছে, বাংলা বানানে ভুল আছে দেখছি। এগুলো সবটাই নিশ্চয়ই মেহেন্দি মুখার্জির কম্পোজ করা। হ্যাঁ, কিন্তু মেহেন্দি মুখার্জির কম্পোজের সঙ্গে এসবের কি সম্পর্ক? তাতেই তো ভুলের তিন অবস্থা। কি কি অবস্থা? ব্যাড, ভেরি ব্যাড, and very very bad. আপনি কিন্তু নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেছেন। যদি পৌঁছে যেতাম তাহলে এতক্ষণে আপনার মেয়ে জামাই ওই হাজতে বসে ওখানকার খাবার খেত। হ্যাঁ, ফ্রিতে, চাইতে হতো না চা, তাই না মামুনি? হ্যাঁ,
সৃজিত, যাও কম্পিউটারটা শেষ করো, সমস্ত ছবিগুলো তোলো, যাও। হ্যাঁ, দলা মোচড়া করা অবস্থায় ওখানে পড়েছিল। ইডিয়েট একটা, তোমার জামাইবাবু দেবুদা ওখানে দলা মোচা করে ফেলেছিল। কেন ইডিয়েট কেন? আরে ওর মধ্যে লেখা ছিল কালবোসকে মেরে দাও যাতে উর্মিলা মুখার্জি আর রাজনাথ মুখার্জির বিয়ের কোনো সাক্ষী না থাকে। কি বলছো কি তুমি? সাংবিদি, কি ভাবছিস? ও তুই? না না, আমি কিছু ভাবছি না। না, কিছু তো একটা বটেই। জবে থেকে পাত্রপক্ষ দেখতে এসেছে তুই খুব চিন্তার মধ্যে রয়েছিস। কি হয়েছে বল না। আর কি হওয়ার বাকি আছে গরিমা? আমার ভাইয়ার কি অবস্থা বলতো? কোর্টে কেস চলছে, ক্রিমিনাল কেস। আর ওদিকে কালীচরণ বোস খুন হয়েছে। আমার ড্যাড আর আমার ভাইয়ার মধ্যে দূরত্ব বাড়ছে। আর মম যে কি চায় সে তো নিজেই বুঝতে পারছে না। আমার বড্ড ভয় করছে গরিমা। আমাদের পরিবারটা আগে এরকম ছিল না। ঠিক তাই, জবে থেকে জগদ্ধাত্রী আর স্বয়ম্বুদাই বাড়িতে এসেছে তবে থেকে আমাদের পরিবারটা কেমন অন্যরকম হয়ে গেছে। ভুল? ভুল মানে? জবে থেকে মেহেন্দি ভাইয়াকে বিয়ে করে এই বাড়িতে ঢুকেছে তবে থেকে অশান্তি। বডি এফেক্ট বলতে? ওই যে ওই নকল রক্ত দেখায় না, ও আচ্ছা, ওটা ছিল না। গুলি চলার আগেই উনি হুট করে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে গুলিও চলল, কিন্তু তার আগেই উনি লুটিয়ে পড়েছিলেন। আমরা গেলাম, আমি, সমীরণ, কার্তিক, আমাদের বিলাসবাবু সবাই ছুটে গেলাম, দেখলাম, কিন্তু লোকাল ডক্টর এসে বললেন শেষ। ফুলেশ্বরী দেবী একসময় অভিনয় করতেন। কি মনে হচ্ছে জগদ্ধাত্রী? সাধুদা, কেসটা বেশ জটিল। শুটিং এর মধ্যেই একজনের মৃত্যু। সাধুদা, এই কাপ আর এই গ্লাসটা ফরেন্সিকে পাঠান। দেখুন, এতে লিপস্টিকের দাগ লেগে রয়েছে। মৃতার ঠোঁটে লেগে থাকা লিপস্টিকের রং আর কাপের এজে লেগে থাকা লিপস্টিকের রং এক। স্বর্গে গেলেও ধান বানে। আমিও এসছি তদন্তের কাজে। তা তো বুঝলাম জগদ্ধাত্রী, কিন্তু একটা কেস তো এখানে এখনো সলভ হয়নি। কি বর্দি? কেন, স্বয়ম্ভুর কেসটা? স্বয়ম্ভুর কোন কেস? ভয় নেই, ভয় নেই। এই কেসটার কোনো আইন আদালত কিচ্ছু নেই, শুধু আছে হৃদয়। জগদ্ধাত্রী, বসন্ত কিন্তু এসে গেছে। ফুলেদের মাঝে ভোমরার গুনগুন শুরু হয়ে গেছে। নানা রকম পাখি ডাকছে, কোকিল ডাকছে, অদ্ভুত একটা গন্ধ কিন্তু বাতাসে। আর তাছাড়া তোমাদের তো বিয়ের প্রথম বছর, এখন কি আর স্বজনকে ছেড়ে থাকতে পারে? তাই স্বজনই বর্দি, আমি কিন্তু চাই দোলে আবিরের রঙে তোমাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি সব মিটে যাক। আর আমি চাই
জ্যাজ চ্যানেলের খোলস থেকে বেরিয়ে জগদ্ধাত্রী এক চিরকালীন আটপৌরে নারী হয়ে উঠুক, যে বারবার তার ভালোবাসার পুরুষের কাছে গিয়ে বলেছে আমি তোমাকেই ভালোবাসি, বারবার ভজনা করেছে তার পুরুষের কাছে গিয়ে শুধু এই একটা দিনের জন্য। দেখো, বাকি দিন তুমি রিভলভার হাতে নিয়ে যত ইচ্ছা ছোটাছুটি করো, স্বয়ম্ভুকে শাসন করো, কিন্তু শুধু শুধু এই একটা দিন, এই একটা দিনের জন্য তুমি সেই নারীটা হয়ে যাও যে তার পুরুষকে শেখাবে কি সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাত নাময়। আমার সামনে একটু আগে একটা ডেড বডি ছিল। তো তোমার বডি তো আর ডেড নয়, তোমার হৃদয় কিন্তু এখনো চলছে, সে লাবডুব লাবডুব বলছে, বুঝলে? জগদ্ধাত্রী, and I'm sure সেই হৃদয় কিন্তু একজনেরই নাম আছে, স্বয়ম্ভু। আমি কিন্তু এখানে গান বাজনা নাচের আয়োজন করেছে, তুমি এখানে আসবে, আমি কিচ্ছু শুনতে চাই না। আবিরটা নিয়ে স্বয়ম্ভুর সামনে এসে দাঁড়াবে, আর দাঁড়িয়ে সেই কথাটা বলবে যেটা শোনার জন্য একজন পুরুষ 1000 বছর অপেক্ষা করে। And I'm sure এই প্রকৃতিও তোমার পাশেই থাকবে। তুমি ওকে সত্যি ভালোবাসো? And action! জীবনের বইতে পাতা উল্টালে সাদা পাতার মতো অনেকগুলো কালো পাতাও থাকে। সেই কালো পাতায় যদি কেউ লিখতে চায়, তা সে যা লেখাই হোক না কেন, আপনার মনে হবে পৃথিবীটা কালো হচ্ছে। পৃথিবীটা কালো হচ্ছে মনে হলেই মনে হবে আপনার অন্তরাত্মা কালো হচ্ছে, এবং সেখান থেকে আপনার নিঃশ্বাস প্রশ্বাস কুৎসিত কালো রং ধারণ করছে, অনেকটা মৃত্যুর মতো কালো। তারপর আর কি? তারপর আমাদের বিলাসবাবু ছিলেন। বিলাসবাবু? হ্যাঁ, বিলাসবাবু আমাদের ওই ক্যারেক্টার আর্টিস্ট, উনি ওই বন্দুক তুলবেন আর কি। তুলেছিলেন বন্দুক? হ্যাঁ, বন্দুক তুলেছিলেন এবং গুলিও চালান। বডি এফেক্ট ছিল? না, বডি এফেক্ট ছিল না। বডি এফেক্ট বলতে? ওই যে ওই নকল রক্ত দেখায় না, ও আচ্ছা, ওটা ছিল না। গুলি চলার আগেই উনি হুট করে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে গুলিও চলল, কিন্তু তার আগেই উনি লুটিয়ে পড়েছিলেন। আমরা গেলাম, আমি, সমীরণ, কার্তিক, আমাদের বিলাসবাবু সবাই ছুটে গেলাম, দেখলাম, কিন্তু লোকাল ডক্টর এসে বললেন শেষ। ফুলেশ্বরী দেবী একসময় অভিনয় করতেন।
মনে হচ্ছে জগদ্ধাত্রী? সাধুদা, কেসটা বেশ জটিল। শুটিং এর মধ্যেই একজনের মৃত্যু। সাধুদা, এই কাপ আর এই গ্লাসটা ফরেন্সিকে পাঠান। দেখুন, এতে লিপস্টিকের দাগ লেগে রয়েছে। মৃতার ঠোঁটে লেগে থাকা লিপস্টিকের রং আর কাপের এজে লেগে থাকা লিপস্টিকের রং এক। রাহুল, ফরেন্সিকে দাও। আপনি কে? আমি ওনার বোনজি। তা কি মনে হয় আপনার? ওনার কার্ডিয়াক প্রবলেম ছিল। 2 রাত ধরে ঘুমাইনি, জানেন, খুব অসুস্থ হয়ে পড়েছিল। জানেন, কাল রাত্রে না বারবার ফোন আসছিল আর খুব রেগে কথা বলছিল, খুব উত্তেজিত ছিল মনে হচ্ছিল। কি নিয়ে কথা বলছিল আপনি শুনেছেন কিছু? না না, আমি শুনতে চেয়েছিলাম কিন্তু আমাকে বারবার সরিয়ে দিয়েছিল। কিন্তু একটা নাম আমি শুনেছি, মিহির। তারপর আবার ঝগড়া শুরু হলো। আজ সকাল থেকে বলছিল শরীরটা ভালো নেই। তারপর শুটিং এ শর্ট দিতে গিয়ে কি প্রমাণ আছে আপনার কাছে যে আমি গল্প কপি করি? প্রমাণ আছে অমিত বাবু। কি? উনি কপি করেন? সমীরণ বাবু, আপনি বলেন তো, উনি গল্প কপি করেন? আমি বলছিলাম কি ম্যাডাম, এখন এসব থাক না। কথা যখন উঠেছে তখন আমি বলি, এই স্ক্রিপ্টটা আগাথা ক্রিস্টির একটা গল্পের কপি। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? প্রয়োজন পড়ছে না, আমি কনফার্মড। করেন তো ওই ডিপার্টমেন্টের কাজ। হ্যাঁ, পড়াশোনা করেন? হ্যাঁ, সিনেমার কি বোঝেন আর সাহিত্যেরই বা কি বোঝেন আপনি? আপনি জানেন আমাদের শিক্ষাগত যোগ্যতা? আপনি জানেন কতটা পড়াশোনা করলে তবে এই ডিপার্টমেন্টে এক্সাম দেওয়ার যোগ্যতা তৈরি হয়? আপনি কতদূর পড়াশোনা করেছেন তা আমি জানি না, তবে আমাদের যোগ্যতা নিয়ে আপনি কথা বলতে পারেন না। তার উপর আমাদের স্পেশাল ট্রেনিং আছে। আর আপনি কি যেন বলছিলেন, সাহিত্যের কি বুঝি, সিনেমার কি বুঝি? আগাথা ক্রিস্টির একটা বিখ্যাত গল্প ঠিক যেখানে শেষ হয়েছে, আপনার গল্পটা ঠিক সেখান থেকে শুরু হয়েছে, তাই না? গল্পের নাম দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড টু সাইড। আর সঞ্জিত বাবু, আমার যতদূর মনে পড়ছে এই কনসেপ্টটা নিয়ে এর আগেও একটা বাংলা ছবি তৈরি হয়েছিল। আঙুল নামিয়ে কথা বলুন। আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। এটা কিন্তু ক্যামেরা, অ্যাকশন, কাট এসবের জায়গা নয়। আমি যদি অ্যাকশন করি না তাহলে কিন্তু সোজা কাট। বাই দ্য ওয়ে, এই স্ক্রিপ্টের শেষ কয়েকটা পাতা কোথায়?
এই স্ক্রিপ্টের শেষ কয়েকটা পাতা কোথায় বলুন, যেখানে ক্লাইম্যাক্সটা ছিল? আমি জানি না। জানি না বললে তো হবে না। একটু আগে এই সাধারণ নিপাট ভদ্রলোকটার ওপর চিৎকার চেঁচামেচি করে আপনি ওনার ঘাড়ে দোষ চাপাতে চাইছিলেন। স্ক্রিপ্টটা দেখুন, দেখুন স্ক্রিপ্টটা। শেষের পাতাগুলো ছেঁড়া, কেউ টেনে টেনে ছিঁড়েছে, তার ফলে ক্লিপ ফাইলের মাঝখানে কিছু কিছু পাতার ছেঁড়া অংশ লেগে রয়েছে। পেপারগুলো কেউ ছিঁড়েছে। নন্দিদা, নন্দিদা, কি এই ডকুমেন্টটা রেখে দাও, পরে কাজে লাগবে। ওটা আমার স্ক্রিপ্ট। কোন নির্দেশক স্ক্রিপ্টের একটা কপি নিয়ে কাজ করেন নাকি? ভাবতেই পারছি না। ওটা আমার ডান কপি, ওর মধ্যে সমস্ত শুটিং এর শর্ট ডিভিশন করা আছে। চিৎকার করবেন না, চিৎকার করবেন না, যথাসময়ে ফেরত পেয়ে যাবেন। এমনিতেও আমি কোনো কপি জিনিস রাখি না, কারণ আমি নিজেই একজন খাঁটি মানুষ, অরিজিনাল ক্যারেক্টার। কি মনে করেন আপনি নিজেকে? হ্যাঁ, ব্যোমকেশ বক্সী এসেছেন, ফেলুমিত্তির এসেছেন, নাকি কিরিটি, না গোয়েন্দা দীপক? হ্যাঁ, কে আপনি? কেউ নই, তবে আপনাদের মতন পুরুষদের উপযুক্ত শিক্ষা দিতে পারে এমন একজন। নাম জ্যাজ সান্যাল। ক্রিমিনালরা না এই নামটা শুনলে দুবার চিন্তা করে। আপনিও করবেন। কি বলতে চাইছেন? আমি ক্রিমিনাল? এখানে সবাই ক্রিমিনাল। জয়দাত্রী, কি মনে হচ্ছে? সাধুদা, ক্লাইম্যাক্সের যে কটা পাতা ছিঁড়ে ফেলা হয়েছে না, সেই পাতাগুলোর মধ্যেই লুকিয়ে আছে এই খুনের সূত্র এবং সমাধান। মানে? ফুলেশ্বরী দেবীর মৃত্যুর সাথে ভীষণ মিল পাচ্ছি। কি বলছো তুমি? হ্যাঁ সাধুদা। তাহলে তো সবটা সিল করে এখান থেকে বেরিয়েছে। হ্যাঁ, তবে আমি আবার এখানে আসব। আর আপনি এখানে স্পেশাল গার্ড রাখুন, কারণ যে কটা পাতা হারিয়েছে আমার মনে হচ্ছে সেটা এখানেই আছে, আর কেউ সেটা নিতে আসবে। ওকে। কি হলো? ফ্রিজের নিচে জল। সুন্দর সেজে এসে গেছে আমাদের জগদ্ধাত্রী, এ বাড়ির বড় বউ। দাঁড়াও 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 দেখি। বাহ, বেশ সুন্দর লাগছে তো দেখতে। তোর চোখে সুন্দর লাগলে তো হবে না, স্বয়ংভূর চোখে সুন্দর লাগতে হবে, তাই না? আজ হয়তো তোমাদের ফুলসজ্জা নয়, কিন্তু আজ আবির সজ্জা। সানাইয়ের সুর হয়তো বাজবে না, বসন্তের সুর কিন্তু বাজবে। বসন্তের সুর? হ্যাঁ, ওই পঞ্চম সুরে যখন পিকো গায়, শোনোনি? কবি তো বলেছেনই, পিকো কি বা কুঞ্জে কুঞ্জে, পিকো কি বা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। বড়দি, আপনি তো ভীষণ ভালো গান করেন। থাক ম্যাডাম,
আমার প্রশংসা তোমায় করতে হবে না। ওই পঞ্চম সুরটা কানে নিয়ে সোজা চলে যাও স্বয়ম্বুর কাছে, বুঝলে? গিয়ে শুধু বলবে, স্বয়ম্ভু আমি ভালোবাসি তোমাকে। কিন্তু বড়দি, আমার না কেন একটা লজ্জা লাগছে। কেন জগদ্ধাত্রী? এত লোকজন থাক, খোল করতালার এই গানের ধ্বনিতে না সব মিশে যাবে, আবিরের রঙের দেশ সব হারিয়ে যাবে। আর লজ্জা পেও না, সময় নষ্ট না করে যাও স্বয়ম্ভুর কাছে যাও, আর গিয়ে বলো, স্বয়ম্ভু আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউটা বলো, গিয়ে যাও। মা, এই বল, কি মনে হচ্ছে বলো তো? পরের ঘর বসাবার কথা ভাবছিস? নিজের ঘর বসাবার কথা ভাব, সমরেশের কথা ভাব। প্লিজ মা, এই বসন্তে অ্যাটলিস্ট কি বিলাপ করতে বলো না। আমার মেয়ে কিন্তু রসিকা, যাকে বলে সুরসিকা। হবে না, আর মেয়ে দেখতে হবে তো। কে কে ওখানে? হ্যান্ডস আপ। মেরে দাও। আজ দোল, বাবা মার সাথে আজকে আমার প্রথম দোল। বাবা মার পায়ে আবির দিয়ে তারপর আমি তোমায় আবির দেবো। ঠাকুরপো, আমি বলছি কি, বাড়ি বড়দের পায়ে আবির দিয়েছিস, কি যে করিস না তোরা বুঝি না বাবা। কাকিমণি প্লিজ, আজকে পারবো না, আজকে হোলি। আজকে কি বলছো? হ্যাঁ এটাই তো। আমি আজ কোনো কথা শুনবো না কাকিমণি। রঙ বরসে ভীগে চুনর वाली রঙ বরসে। হিন্দি গান কোত্থেকে আসছে? এটা কি হচ্ছে প্রীতম? একদম হিন্দি গান করবি না। আর তোরা নিচে যা না, নাট মন্দিরে যা। বাবা আজকে কোন রকম রেস্ট্রিকশন আমরা শুনবো না। দাদা ভাই তুই গান কর, জমিয়ে গান কর তো।
কিরে তোরা কি গান করছিস? হ্যাঁ বাবা, আমি এদের কখন থেকে বারণ করছি, এরা কিছুতেই আমার কথা শুনছে না। এই দেখো দাদু, আজ তো হোলি, আজ কোনো বাধা মানতে হবে বলো তো? গান করছি তো একটু। আমার এর এক নাতি কই যার সামনে বিয়ে? বাবা। লেডি গোয়েন্দা। দাদু। ও হ্যাঁ বলুন। তোমার সাথে আমার কিছু কথা আছে একান্তে। কিছু হয়েছে দাদু? আমার বড়দি মারা গেছেন। সে কি? এ তো খুবই দুঃখজনক ঘটনা। যদিও তিনি ছিলেন ত্যায্য, আমার বাবা তাকে ত্যায্য করেছিলেন। আমি কিছু বুঝতে পারছি না। সিনেমায় নামার অপরাধে এক নায়কের হাত ধরে তিনি ঘর ছেড়েছিলেন। সিনেমা মানে উনি সিনেমা করতেন? হ্যাঁ। উনি কখন মারা গেছেন? একটু আগে খুন হয়েছেন। দাদু আপনি কার কথা বলছেন? ফুলেশ্বরী দেবী। হ্যাঁ, বিষ ছিল। বিষ ছিল জলে। ফ্রিজে যেই ট্রেতে করে বরফ জমানো হয় সেই ট্রেতে বিষ ছিল। আর বিষ ছিল কফি মাগে। এবং চিত্রনাট্য অনুযায়ী যে অভিনেতা গুলি করেন সেটা জাস্ট লোক দেখানো ছিল। তার অনেক আগেই বিষক্রিয়া শুরু হয়ে যায় এবং এসে গেছি জাস। সাধুদা, আপনারই অভাব বোধ করছিলাম। কেন? এই কেসটা খুব কমপ্লিকেটেড। ছাড়ো তো। আরে তোমার কাছে কমপ্লিকেটেড? নন্দী, ওটা দেখো। কি সাধুদা? ওই যেটুকু শুট হয়েছিল তার লাস্ট পোর্শনটুকু, যেটা তুমি চেয়েছিলে। হ্যাঁ, ওই যেখানে ফুলেশ্বরী দেবী পুড়ে গেলেন। এডিট থেকে আনালাম প্রোডাকশন ম্যানেজারকে দিয়ে। কই দেখি। নন্দী, ওটা দেখো। আপনার মনে হবে পৃথিবীটা কালো হচ্ছে। পৃথিবীটা কালো হচ্ছে মনে হলেই মনে হবে আপনার অন্তরাত্মা কালো হচ্ছে। ওনার অভিনয়ের ধার কমে গেছে, কিন্তু একসময় এত ভালো অভিনয় করতেন। না সাধুদা, ওনার অভিনয়ের ধার কমেনি। এই সময়টা না উনি কোনো মতে সংলাপটা বলে দিচ্ছিলেন, যাকে বলে উগড়ে দিচ্ছিলেন, আউড়ে দিচ্ছিলেন। কেন? কারণ ততক্ষণে বিষক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। পয়জন। কি বলছো তুমি? হ্যাঁ, দত্তাত্রেয়দা ফোন করেছিলেন ফরেনসিক থেকে। বিষক্রিয়া? হ্যাঁ, বিষক্রিয়া। আর এই সময়টা উনি কোনো মতে ডায়লগগুলো উগড়ে দিচ্ছিলেন। আপনি দেখুন দেখুন, উনি বারবার গলার নিচে এবং বুকের ওপরে হাত দিচ্ছিলেন। তার মানে ওনার কষ্ট হচ্ছিল, উনি নিঃশ্বাস নিতে পারছিলেন না। তারপরে উনি পড়ে যান। তার মানে তুমি বলছো উনি এরকম দুর্বল অভিনয় করছিলেন ওনার অসুস্থ হওয়ার জন্য? হ্যাঁ সাধুদা, ওনার মতন একজন তুখোর অভিনেত্রী এইভাবে সংলাপ বলছেন, এটা দেখেই বোঝা যায় ওনার শরীরে কোনো প্রবলেম হচ্ছিল। বিষক্রিয়া শুরু হয়ে গিয়েছিল তখন। দত্তাত্রেয় কি ধরনের বিষ বললো? সায়ানাইড। কি বলছো? আমি শুনেছি ওই সায়ানাইড মুখে দেওয়ার সাথে সাথে মরে যায়। না সাধুদা, এটা ভুল, এটা একটা মিথ। এবার কি করা উচিত বলুন আপনি? আপনি কোনো চিন্তা করবেন না কাকাবাবু। আপনার লেডি গোয়েন্দা তো আছে, ও ঠিক সলভ করে দেবে। কিন্তু উনি দিদিকে মারলো কি? কেন মারলো জানো? আমাকে অনেকবার ফোন করেছিল, একবার পরিবারে ফিরতে চেয়েছিল,
আমরা গোড়া মানতে পারি না। আমাদের লাহাবাড়ি বড্ড গোড়া, এই অনাচার কিছুতেই সহ্য করতে পারিনি। তা দাদু, ওই নায়কের নাম কি বললেন? প্রদীপ কুমার। ও, উনি কোন সময় অভিনয় করতেন? সেই সময় তুমি জন্মাওনি, তখন অনেকগুলো ছবি সেই সময় চলেছিল। একটা ছবিতে সুপারহিট হয়েছিল, নামটা ছিল তৃতীয় নেত্র। তা ফুলেশ্বরী দেবীর কোনো সন্তান ছিল না? সন্তান? হ্যাঁ, সন্তান ছিল, কিন্তু কিন্তু কি, সন্তানটি যখন হয় ফিজিক্যালি চ্যালেঞ্জড ছিল। মানে নর্মাল বেবি হয়নি। হ্যালো, এতবার করে বললাম এই কেস নিয়ে মাথা না ঘামাতে, তবুও মাথা ঘামাচ্ছ। এরপর তো মাথাই থাকবে না। নন্দিতা, নন্দিতা, হ্যাঁ, নাম্বারটা ট্র্যাক করো ইমিডিয়েটলি। হ্যাঁ। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, কে বলছেন আপনি? আমি যেই বলে থাকি, গর্দান না থাকলে কিন্তু গন্ধ কাটা হবে গোয়েন্দা। টিকিকে দেয়ালে মানা, আমার জীবনে নয়। এই কেস নিয়ে মাথা ঘামিও না, বুঝতে পেরেছ? আমি আমি তোমাকে তোমাকে ভালো না বেশি কোথায় যাবো বলো? যদি ভালোবেসে থাকো তাহলে আমার ছেলেটাকে বাঁচাও না স্বয়ম্ভু। মা, কার কথা বলছো? উৎসবের কথা বলছি, তোমার তোমার ভাই, তোমার ভাইয়ের কথা বলছি আমি। উৎসবের এই দোলের পরে হিয়ারিং এ ডেট পড়েছে, বুঝতে পারছো তো তুমি? উৎসবকে তুমি বাঁচাতে পারো বাবা, তুমি বাঁচাতে পারো। তুমি না বাঁচালে ওর জেল হয়ে যাবে। তুমি ওকে বাঁচাও। জগদ্ধাত্রীকে বুঝিয়ে ওকে বাঁচাও, ওকে। তুমি কে আমি জানি না, তবে কোনো একজন কেউ কেটা তো বটেই, যে ইচ্ছে করলেই পারো আমার ছেলেকে বাঁচাতে। সেদিন তো কোর্টেও তোমার বাবা কাকাদের পাশে তুমি বসেছিলে। তুমি পারো, আমার বিশ্বাস তুমি পারো স্বয়ম্ভু। কি হলো, কথা বলছো না কেন? উত্তর দিচ্ছ না কেন তুমি? উত্তর কোথা থেকে দিই? সেলফিশ ছেলে, তার স্বার্থপর ছেলে। ও শুধু এই বাড়িতে নিজের সুখটুকু ভোগ করতে এসেছে। ওর যেটা ভাই আছে, ওর যেটা বোন আছে, সামনে বোনের বিয়ে, আর যদি ভাইটার জেল হয়েও যায়। জেল মানে? হ্যাঁ, উৎসবের জেল হয়ে গেলে আর সাংবির বিয়ে হবে? হবে কোনোদিন সাংবির বিয়ে? দেখেছো কখনো তুমি? না না, জেল হবে না, উৎসবের জেল হবে না। কথা দিচ্ছ তো? হ্যাঁ। এই মাকে কথা দিচ্ছ তো স্বয়ম্ভু? হ্যাঁ, দিচ্ছি। আজ তোমাকে একটা নতুন কাজের দায়িত্ব দেওয়া, ভেরি স্পেশাল কেস এন্ড ভেরি সেনসিটিভ। কি স্যার? যে এভিডেন্স গুলো এখান থেকে চুরি গেছে সেগুলো সঠিক সময়ে আমাদের কাছে ফিরিয়ে আনার দায়িত্ব তোমার। মহামান্য আদালতের কাছে এভিডেন্স গুলো পেশ করা, যাতে পরের হিয়ারিং এ উৎসব মুখার্জিকে আমরা কোণঠাসা করতে পারি।
আর যত তাড়াতাড়ি সম্ভব ওকে পানিশমেন্ট দিয়ে আমরা সততার পরিচয় দিতে পারি, নিজেদের কর্তব্যের প্রতি নিষ্ঠা দেখাতে পারি। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তার মানে এটা কি শুটিং নাকি শুটিং খেলা হচ্ছে? জানি না ম্যাডাম, আমরা তো জানতাম টানা 15 দিনের শিডিউল, আমাদের সাথে সেই মতো করেই চুক্তি হয়েছিল। হোয়াট? তাহলে আপনাদের টাকা তো লস হলো। না স্যার, টাকা আমরা পুরোটাই পেয়ে গেছি। পেয়ে গেছে? হ্যাঁ স্যার। প্রডিউসার কি? না মানে কাজ না করে প্রডিউসার টাকা দেয় কোথায়? এটা সঞ্জিত বাবুর নিজেরই প্রোডাকশন। তাহলে শুটিং হলো না, হলো শুটিং খেলা, নাকি শুটিং খুন? কি বলছো তুমি? হ্যাঁ, হ্যালো, জ্যাজ চান্নান। হ্যাঁ বলুন। আপনার সাথে মিট করতে চাই। আমার সময় নেই। মিট তো আপনাকে করতেই হবে, আর আপনি যদি মিট করতে না চান তাহলে আপনাকে আইনি ভাবে তুলে আনা হবে আমাদের ডিপার্টমেন্টে। এই, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলবেন না। আপনি আমার পাওয়ার জানেন না। আমি কে আপনি জানেন না। আমি একজন সেলিব্রিটি ডিরেক্টর। আমার ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তা তো পেয়েছেন, কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ডিরেক্টর মানে জাতীয় পুরস্কার প্রাপ্ত সঞ্জিত বাবু হঠাৎ করে একদিনের জন্য শুটিং খেলা খেললেন কেন বলুন তো? খেললাম মানেটা কি? শুটিং এর দিন এত বড় একটা ঘটনা ঘটে গেল, একজন মহিলা মারা গেলেন ওখানে, আমি শুটিং করব? মরে গেলেন নাকি মেরে দেওয়া হলো? কি বলছেন আপনি? বুঝতে পারছেন না? মার্ডার তো হয়েছেই। হ্যাঁ, তো মার্ডারটা তো আমি করিনি। আপনি আমাকে বলছেন কেন? আমার কাজ আছে। রবিনাজির সাথে কথা হয়ে আছে, আয়েশাজির সাথে কথা হয়েছে, আমাকে ছবি শুরু করতে হবে। বুঝতে পেরেছেন আপনি? একটু বেশি চিৎকার করছেন আপনি। তার টোটকা অবশ্য আমার কাছে আছে। সেই টোটকা প্রয়োগ করলে কিন্তু আপনি আবার দীর্ঘদিন অ্যাকশন কাট কিছুই বলতে পারবেন না, কারণ আমি অ্যাকশন বললে আবার কাট হয় না। সেই অ্যাকশন চলতেই থাকে। আপনি একজন সেলিব্রিটি ডিরেক্টরের সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। সেলিব্রিটি ডিরেক্টর সঞ্জিত ব্যানার্জি, আপনার এই শুটিং খেলাটা না একটু বোকা হয়ে গেল। মানেটা আমি বুঝিয়ে দেব। আপনি আমাকে না বলে মুম্বাই যেতে পারবেন না। আরে ছাড়ুন, আমি আমার লয়ারকে দিয়ে সব ব্যবস্থা করে রেখেছি। আমার মুম্বাই যাওয়া আপনি আটকাতে পারবেন না, ঠিক আছে? আমার টিকিট করা আছে, বুঝতে পেরেছেন? বেশ, তাহলে আপনার সাথে চ্যালেঞ্জ হোক। আপনি এয়ারপোর্টে বোর্ডিং নেওয়ার আগেই আমি খুনিকে খুঁজে বের করব, আর যদি ভুল না করে থাকি তাহলে কি? ধৈর্য ধরুন। আপনি মুম্বাই যাওয়ার আগেই, এই কলকাতার মাটি ছাড়ার আগেই অপরাধী গ্রেফতার হবে। কোনো লাভ হবে না, উল্টে আমরা অপমানিত হব। তাহলে বাকিটা আমার উপর ছেড়ে দাও। তুই কি করবি? আর যাই করি, যে কোনো মূল্যে আমি লকআপে যেতে চাই না। আমার বোনের বিয়ে
আমার কর্তব্য এটা দেখার যে আমার বোনের বিয়েতে যেন কোনো রকম বাধা না আসে। কৌশিকী মুখার্জি যাই চাক না কেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার বোনের বিয়ে দেব, আর তার জন্য যা করার দরকার তাই করতে হবে। And I will do that. I will do that. মিস্টার, তুই কাঁদছিস? কাঁদছিস কেন? তার মানে অপরাধী কোনো রিস্ক নেয়নি, ওনাকে মারতেই হতো। আগাথা ক্রিস্টির গল্প দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড টু সাইড, সেই গল্প অনুযায়ী গর্ভের সন্তান ক্ষতি হয়, গর্ভের সন্তানের ক্ষতি হয়। রাইট, গর্ভের সন্তান ক্ষতি হয়। অঞ্জনা দেবী আগের দিন বললেন ওনার সন্তানের কথা, ফুলেশ্বরী দেবীর ফিজিক্যালি চ্যালেঞ্জ সন্তান। সুচরিতা দেবীও বললেন, সুচরিতা দেবী বললেন উনি মা ডাক পছন্দ করতেন না, কিন্তু কিন্তু উনি তো একবারও বলেননি সন্তানের কথা। অথচ অঞ্জনা দেবীর কথা অনুযায়ী ফুলেশ্বরী দেবীর ফিজিক্যালি চ্যালেঞ্জ একটা সন্তান হয়েছিল। হ্যাঁ, সন্তান ছিল, কিন্তু কিন্তু কি সন্তানটি যখন হয় ফিজিক্যালি চ্যালেঞ্জড ছিল, মানে নর্মাল বেবি হয়নি। তার মানে আগাথা ক্রিস্টির গল্প আর ফুলেশ্বরী দেবী গল্পের মধ্যে সিমিলারিটি আছে, দুটো গল্প এক হয়ে যাচ্ছে। তার মানে এটা একটা প্রতিশোধের গল্প। ফুলেশ্বরী দেবীর গর্ভের সন্তানের ক্ষতি করা হয়েছিল, কিন্তু কে ক্ষতি করেছিল, কিভাবে ক্ষতি করেছিল, কেনই বা করেছিল? যদি আগাথা ক্রিস্টির গল্পকে ফলো করা যায় তাহলে একটা পার্শ্ব চরিত্র আছে যার জন্য এই ঘটনাটা ঘটেছিল, কিন্তু সে কে? সে হ্যালো, হ্যাঁ বলো। বদ্বীপ, জগদ্ধাত্রী, আমি তো তোমার মতন তদন্তকারী অফিসার নই। আপনি তার থেকেও বেশি বর্দি, তার কারণ আপনার ওই সিক্সথ সেন্স। যাই হোক, বলো কি হয়েছে। বর্দি, ফুলেশ্বরী দেবী সম্পর্কে যতগুলো নিউজ হয়েছিল আপনাদের পেপারে, তার প্রত্যেকটার কপি চাই আমার। উনি কোন সময় অভিনয় করতেন, উনি অভিনয় ছেড়ে দিলেন কেন, ওনার লাইফে কি কি হয়েছে প্রত্যেকটা খবর আমার চাই। কি কি হয়েছে বলতে? আমার মনে হয় উনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন এবং কোনোভাবে ওনার গর্ভের সন্তান নর্মাল বেবি হয়নি। কি বলছো কি জগদ্ধাত্রী তুমি? প্লিজ বর্দি, প্লিজ আমার এইটুকু হেল্প লাগবে, আপনি এইটুকু হেল্প করে দিন। প্লিজ বলো না জগদ্ধাত্রী, তোমার জন্য এই কৌশিকী মুখার্জি সব সময় আছে। আই নো, আমি তো জানি বর্দি আপনি আমার জন্য আছেন। হ্যালো, প্রোডাকশন ম্যানেজার সমীরণ মাইতি বলছেন? হ্যাঁ বলছি। আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। কি? ফ্রিজ খুলে ফুলেশ্বরী দেবীকে যে জলটা দেওয়া হয়েছিল সেটা কি শটে দেওয়া হয়েছিল? হ্যাঁ ম্যাডাম। ওই বরফ দেওয়া জলটা কে দিয়েছিল, আর কফিটাই বা কে দিয়েছিল? আমাদের ডিরেক্টর সমস্তটাই নিজেই করেন, পুরস্কার প্রাপ্ত ডিরেক্টর তো। কাপ কি হবে, কোন গ্লাস ব্যবহার করা হবে, তাতে কি থাকবে সবটাই। তার মানে ফ্রিজটা ডিরেক্টর সঞ্জিত ব্যানার্জি খুলেছিল আগে? হ্যাঁ। দ্যাটস গ্রেট। ও মাই গড, স্ক্রিপ্ট। আমি আর জগদ্ধাত্রী চক্ষু লজ্জার খাতিরে জগদ্ধাত্রী এই ঘরে আসতে পারছে না। আচ্ছা, তুমি তো শাশুড়ি মা, তুমি কেমন শাশুড়ি মা গো, যে তোমার পুত্র আর পুত্রবধূ ঘরে ঢুকেছে আর তুমি তাদের মাঝখানে প্রাচীর হয়ে বসে আছো? ঠিক করে কথা বলো।
কিভাবে কথা বলছো তুমি আমার সাথে? আর আমি বুঝতে পারছি না আমার আর আমার ছেলের মাঝখানে কেন তুমি এসে দাঁড়াচ্ছ। নাকি জগদ্ধাত্রী তোমাকে শিখিয়ে পড়িয়ে এখানে নিয়ে এসেছে আমাকে শায়েস্তা করবার জন্য? কি বলছেন কি আপনি? আমি ওরকম মানুষ নই। তুমি মানুষই নও। স্বয়ম্ভু, 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 ও সে কেউ ঘুম হচ্ছে ওকে। স্বয়ম্ভু, কে? বর্দি, কি ব্যাপার স্বয়ম্ভু? তোমার বউ কখনো গেস্ট রুমে ঘুমোচ্ছে, কখনো আমার সাথে ঘুমোচ্ছে, আর তুমি এখানে বসে বসে মায়ের আদর খাচ্ছ। তোমার লজ্জা করছে না? স্বামী হিসেবে তোমার কর্তব্য কোথায়? বর্দি, স্বামীর কর্তব্য আছে, ছেলেরও তো কর্তব্য আছে। ছেলেরও কর্তব্য আছে? হ্যাঁ, ছেলের কর্তব্য আছে? হ্যাঁ আছে। কার জন্য কর্তব্য করছো তুমি? কার জন্য? এই মহিলার জন্য যে পুরোটাই জাস্ট নাটক করছে তোমার সাথে? না, হতে পারে না, মা নাটক করতে পারে না। উনি নাটক করছেন স্বয়ম্ভু, তোমার সাথে নাটক করছেন। রাজনাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি আমার সমস্ত এভিডেন্স নষ্ট করে দিয়েছে, সমস্ত এভিডেন্স নষ্ট করে দিয়েছে। ওই লোকটাকে বাবা বলে ডাকতে আমার জ্ঞান না হয়, জ্ঞান নাই। আমি এখন কি করবো মা? আমি কি করবো? ভাগ্নে, নেশা ভাঙ করা খুব খারাপ, শরীরের পক্ষে ক্ষতিকারক। কে? তোমার জন্মের কোনো প্রমাণপত্র ওনারা রাখেননি, কোনো নথিপত্র ওনারা রাখেননি। না রেখেছেন কালীচরণ বোসের ফাইলটা, আর না রেখেছেন কালীচরণ বোসকে। কালীবোস মামা, আপনি 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 বেঁচে আছেন? আমরা তবলা বাজাই, বুঝলি? তবলা বাজাই, বোল তুলি, তা ধিন ধিন না, না তিন তিন না, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, ধা ধি না, নাতি না, সহজে মরি না। ধা ধিন ধিন ধা, নেই কোনো চিন্তা, না তিন তিন না, কালবোস মরে না। কালীচরণ বোস বেঁচে আছে? আরে মরলে যে আমার ভাগ্নেকে আমি পিতৃ পরিচয় ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু কিন্তু আপনি নাকি মারা গেছিলেন? ওই মেয়েটি যতক্ষণ আছে না, আমি মরবো না। কে? কই এসো। জগদ্ধাত্রী? হ্যাঁ, ওই মেয়ে আমাকে ওখান থেকে তুলে এনেছে। আমি এখন সুস্থ বাবা, সম্পূর্ণ সুস্থ। হ্যালো, দিব্যা সেন। চাল ঠিকঠাক পড়েনি, কালীচরণ বোস বেঁচে আছে। যেভাবে ছুরি বসেছিল তাতে আপনার হার্ট তো... ওনার ডেক্সটোকার্ডিয়া আছে, হার্ট ডান দিকে। জগদ্ধাত্রী? হ্যাঁ, চিন্তা নেই। মুখার্জি পরিবারের সিংহাসনে তোমাকে বসিয়ে তবেই আমি ছুটি নেব, তার আগে নয়। ছুটি মানে? হ্যাঁ, অনেক দিন তো হলো, অনেক দিন তো তোমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করলাম। জগদ্ধাত্রী, এটা অভিনয় নয়, আমি তোমায় সত্যিই ভালোবাসি, সত্যিই তোমায় ভালোবেসে বিয়ে করেছি। স্বয়ম্ভু, স্বয়ম্ভু, অনেক রাত হয়েছে গো, বাড়ি ফিরে চলো।
আমি তোমাকে সত্যি ভালোবাসি জগদ্ধাত্রী, সত্যি ভালোবাসি। তোমার স্বয়ংভূ একদম একা হয়ে গেছে, একদম একা হয়ে গেছে। শোন, তোর মায়ের আমলের একটা খুব ভালো গান আমি চালিয়ে দিচ্ছি গাড়িতে, খুব ভালো গান। ভাগ্নে ভাগ্নে বউ প্রেম করছে, রসে ভঙ্গ দেওয়াটা ঠিক হবে না। চলো চলো। जी लेंगे हम देख देख के इन